আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আপনারা যেখানে আছেন, যে প্রান্তে আছেন, দেশে এবং বিদেশে, সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আমাকে চিনেন সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ ভালোবাসার অভিনন্দন জানাচ্ছি। আজকে একটা গল্প বলবো। গল্পটা হয়তো একটু বড় হবে, তবুও আমি বলবো। অনেক আগের দিনের কথা। এক রাজা বাদশাহ, ওর একটা মেয়েটা অনেক অপরূপ সুন্দর। আর সেই রাজা বাদশার এক কর্মচারী রাখাল, ওর একটাই ছেলে। ওই ছেলেটা ওই রাজা বাদশার মেয়েকে অর্থাৎ ভালো লাগে এবং ওরে বিয়ে করতে চায়। এরকম 1 বছর, 2 বছর, 3 বছর, 7 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। তবে ওই যে মেয়েটা, রাজার বাদশার মেয়েটা যেখানে যায়, গোসল করতে গেলে চোখে চোখে রাখে, একটু হাঁটতে গেলে চোখে চোখে রাখে। তো 7 বছরে একদিন হঠাৎ করে বাদশার যে রাজা বাদশাহ যেটা রাখাল আছে, গরু দিয়ে জমির মধ্যে হাল চাষ করে। তো ওই ওর ছেলেটা ওর বাপরে বলে, বাবা, আমি এই এলাকার রাজা বাদশার মেয়েকে পছন্দ করি আমি। তখন এই বললো যে কোথায় ও আর কোথায় আমরা, আসমান জমিন তফাৎ। তবে এখন যদি অন্য কিছু বলতে যায়, প্রস্তাব দিয়ে যায়, সে আমাদেরকে রাজা বাচ্চার যে কোনো মুহূর্তে হয়তো কারাগারে নিক্ষেপ করতে পারে, কারাগারে রাখতে পারে। বলে যে ওর ছেলে বলে যে না বাবা, বলতে হবে, যে হবে। তখন ওর ছেলেকে হাতে করে দেশে বাচ্চার কাছে সালাম টালাম করলো। বাচ্চাকে বলে, প্রভু, আমি একটা কাজের জন্য এসেছি, আপনার কাছে একটা প্রস্তাব। বলে যে কি প্রস্তাব? প্রস্তাবটা বলো। বলে যে, বাচ্চা, আমি তো আপনার কর্মচারী, আপনার এখানে বিগত আজকে প্রায় 7 বছর কাজ করতেছি। তো আমার ছেলে আপনার মেয়েকে অনেক ভালোবাসে। এখন কি করা যায়? তখন বলে যে কি করা যায়, ঠিক আছে, যখন তোমার ছেলে আমার মেয়েকে ভালোবাসে, সেটা তো জন্ম, বিয়ে, মৃত্যু, এটা সৃষ্টিকর্তার হাতে। তবে একটা সত্য, হ্যাঁ দিব, দিতে পারে। আমাকে আশ্চর্যজনক একটা ঘটনা দেখাতে হবে, তাহলে আমার মেয়েকে বিয়ে দেবো আমি। তখন ওই রাজা বাদশার যে কর্মচারী ওর ছেলেকে বলে, বাবা সেটা হবে না, ভয়ঙ্কর আশ্চর্যজনক একটা ঘটনা কি দেখাবা, কি দেখাইতে পারবা, তুমি কি পারো? কিছু তো পারো না, আর আমাদের টাকা পয়সা না। বলে যে ঠিক আছে বাবা, আমি একটা চেষ্টা করবো। তখন ও কামরূপ কামাখ্যাতে
যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন মা খামাক্কার কাছে রওনা দিল। যাইতে 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 দিনকে দিন, রাতকে রাত। একদিন হঠাৎ করে ওখানে পৌঁছে গেল। ওখানে পৌঁছার পরে মা খামাক্কাকে একদম পায়ে ধরে সালাম জানাইল, ধর্মস্থ মা লাগলো। তো এরকম থাকতে 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 একদিন হঠাৎ করে মা খামাক্কা এই বলে, ঠিক আছে, তুমি আজকের থেকে আমার ছেলে, তোমাকে আমি ছেলে হিসেবে গ্রহণ করলাম। তখন থেকে ওই ছেলেটা ওকে মা বলে ডাকতো, মা খামাক্কা দেবীরে। মা খামাক্কা দেবীরে যখন মা ডাকে, মা খামাক্কাও ঠিক সেরকম ওকে খুব বেশি স্নেহ, সন্তানের মতো জানে, স্নেহ, আদর, মহব্বত, ভালোবাসা খুব বেশি দেখতে পারত ছেলে, এই জন্য। তো একদিন হঠাৎ করে মা খামাক্কা জিজ্ঞেস করে, তুমি কি শিখবা? মা, আমাকে বিদ্যা শেখাবো, তান্ত্রিক জাদুবিদ্যা শেখাবো। এরকম প্রসেস তখন থেকে শিখতে 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 7 বছর হয়ে গেল। এমনকি খুব অলৌকিক ঘটনা দেখাইতে পারে। তখন মা খামাক্কা বলল যে, বাবা, 7 বছর হয়েছে, এবার তোমার বিদ্যা শিক্ষা শেষ, এবার তুমি থাকলেও থাকতে পারো, তোমাদের দেশের বাড়িতে গেলেও যেতে পারো। মা, আমি যাব, আমি আমাদের এলাকা রাজা বাদশার মেয়েকে আমি ভালোবাসি, ওর একটা আশ্চর্যজনক একটা ঘটনা দেখাইতে হবে, আশ্চর্যজনক ঘটনা। তখন আমার রাজা বাদশা ওর মেয়েকে দিয়ে দেবে। ঠিক আছে, তুমি যেটাই করো, তবে মানুষকে অন্যায় করবা না, মানুষকে ক্ষতি করবা না। ঠিক আছে মা, আমি ক্ষতি করবো না। তখন মা খামাক্কা বলে, যদি কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করিও, আমাকে স্মরণ করলে আমি উপস্থিত হব। এরকম করতে করতে ঠিক আছে, তাহলে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে তখন বললো যে, তুমি যখন রাজা বাদশার মেয়েকে বিয়ে করবা, তখন একটা মন্দির করবা। মন্দিরটা একদিকে কালো, একদিকে লাল। কালোটা হয়েছে রাত, লাল রং, লাল যেটা ওইটা হয়েছে দিন। তুমি যদি অসুস্থ হও, ওখানে তোমার বউ পূজা দেবে, তুমি সুস্থ হয়ে যাবে। আর তোমার বউ যদি অসুস্থ হয়, তুমি ওখানে পূজা দেবে, তখন তোমার বউ সুস্থ হবে। কোনো ওষুধপত্র লাগবে না, কোনো ডাক্তার কবিরাজের কাছে যাওয়া লাগবে না, কোনো মেডিকেলে ভর্তি হওয়া লাগবে না। আচ্ছা, তখন বিদেহে ইয়ে করে নিয়ে রওনা হলো। যাইতে 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 এক দরিদ্র বাসায় ওখানে পৌঁছল। ওখানে বলে যে, কে আসেন, আমাকে 1 গ্লাস পানি দিবেন। ওরা এমন অবস্থা যে গ্লাস নাই ওদের, ওই মাটির কতগুলা পাতিল, ওগুলাতে তখন পানি দিল, পানি খাইলো। পানি খাওয়ার পরে রাত তো অনেক হয়েছে, এখন বলে যে, আমি কি আজকে এখানে থাকতে পারি? তখন ওই বাসার বুঝি এবং বড়ি বলে যে, বাবা তুমি থাকবা, তোমাদের কি খাওয়াবো, তোমাকে তো ভাত খাওয়াইতে হবে, আমরা তো গরিব। আচ্ছা ঠিক আছে, ওই সমস্যা নেই, পারবো। রাত্রে যাক কোন রকম ভাতটা দিল ওরে, শাক সবজি দিয়ে ভাত খাওয়ার পরে তখন বলে যে, এখানে আসো কথা বলি। তখন বুঝে মতন আসলো, বলে যে, কালকে একটা বড় বিশাল একটা ছাগল এখানে বাঁধা থাকবে, খাসি ছাগল। ওই খাসি ছাগলটা বিক্রি করবা, বিক্রি করার পরে টাকা যা পাও ওই টাকা নিয়ে ব্যবসা করবা। তবে
ছাগলটা বিক্রি করলেও বটে, কিন্তু রশিটা দিও না, এই রশিটা দিও না, যেটা রশি বাঁধা থাকবে ওই রশিটা দিবে না। দরকার ওরা রশি দিয়ে নিয়ে যাবে, ওরা রশি করে। আচ্ছা ঠিক আছে। তারপর দিন সকালে ভোরে ভোরে ওই বুঝে ঘুরে উঠলো, ঘুম থেকে উঠার পরে দেখে জমা ওই লোকটা নাই, বিশাল একটা খাসি ছাগল হয়ে গেছে। তখন বুঝে কি করলো, ওই বাজারে নিয়ে গেলো খাসি ছাগলটাকে। বাজারে নেওয়ার পরে বিক্রি করলো প্রায় 60,000 টাকা পায়। তখন রশিটা দেয় না, রশিটা আনছে, যে কিনছে ও নিজের রশি দিয়ে বেঁধে নিয়ে গেছে। ওটা রশিটা হচ্ছে ওই যেটা মা খামাক্কার অর্থাৎ ধর্মস্থ সন্তান ও। তখন ওইটা ইয়ে করার পরে তখন আবার ওখান থেকে ওই ছেলেটা রওনা দিল। এরকম আবার যাইতে 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 একদম রাত হয়ে আসে। রাত হওয়ার পরে এমন একটা গরিবের বাসায় গেছে, ওখানে যাই বলে যে কেউ আসেন? তখন বলে যে হ্যাঁ আমরা আসি। ওখানে এরকম জামাই বলি একটা ছেলে, তো আমাকে একটু পানি দেন। তখন ঠিক ওইটার মতন ওই মাটির ইয়েতে করে পানি দিল। তারপরে ওই যে কতগুলা কখন বগনা বলে মাটি, ওই বগনাতে পানি দিল, বলে যে ঢাল ঢালি খাও। আচ্ছা আমাদের খাইলো, পানি খাট বলে খাওয়ার পরে বলে যে রাত তো বেশি হয়েছে, আজকে আমি এখানে থাকবো, তো আমাকে একটু থাকার জায়গা দিতেন। আমরা থাকার জায়গা দিতে পারিনি, খাবার তো আমাদের নাই, আমরা গরিব মানুষ, কি করবো? হয় না আমি পারবো এরকম করতে। তো যাক, রাতে কোন রকম খাবার খাইলো, শাকসবজি খুঁজে সবাই আনলো জমিন থেকে। তো খাওয়ার পরে রাত প্রায় 9টা-10টা হয়। তখন ওদেরকে ডাকে, এইদিকে আসেন, আমি একটা কথা বলি। হয় আগামীকাল বড় একটা আমি ঘোড়া হয়ে যাব, সেই ঘোড়াটা বাজারে নিয়ে বিক্রি করবা, কিন্তু বিক্রি যে করবা রশিটা দিবা না, যে কিনবে ও দরকার রশি দিয়ে ইয়ে করে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ঘুমান, আমিও ঘুমাই। ঘুমাইতে গেছে, সবাই ঘুমাইছে। ভোরে ভোরে ঘুম থেকে উঠে দেখা যায় একটা বিশাল কালো একটা ঘোড়া হয়ে গেছে। তখন ওই ঘোড়াটা বাজারে নিল। বাজারে নেওয়ার পরে ঘোড়াটা প্রায় 1.5 লক্ষ টাকা দিয়ে বিক্রি করলো। খুব সুন্দর ঘোড়াটা, সবার পছন্দ হয়েছে। তো বিক্রি করার পরে রশিটা দেয় নাই, যে কিনছে ও নিজের রশি ইয়ে করে অর্থাৎ ঘোড়াটাকে নিয়ে গেল। তখন ওই 1.5 লক্ষ টাকা দিয়ে ওটা ব্যবসা করলো। ব্যবসা তখন ওখান থেকে আবার আরেক জায়গায় ঠিক যাইতে 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 হাঁটতেছে হাঁটতেছে ঘন্টাকে ঘন্টা, খিদায় পানির পিপাসায় পুরো ক্লান্ত হয়ে গেছে। তো সন্ধ্যা হয়েছে, আর একজনের বাসায় পৌঁছে গেছে। তখন বলে যে কেউ আসেন? ওখানে বলে যে হ্যাঁ আসি, একটু আমার পানি খাওয়াবেন। তখন তো আমাদের তো গ্লাস নাই, তুই একই রকম একটা ইয়ে দিল ওরে, এত বড় মাটি ইয়ে। তারপরে মাটি যে বকনা তাকে অনেকে কুট্টি বলে, তো পানির ইয়ে ওটা দিয়ে তারপর ওখানে পানি দিল, কয়েক খাও। তো পানি ফাট বলে খাইলো। খাওয়ার পরে বললো যে রাত তো বেশি হয়েছে, আমার একটু রাত্রে থাকতে হবে, আপনাকে আমাকে রাখবেন? বলে যে হ্যাঁ রাখবো, রাখতে পারি, তবে খাবার তো আমরা দিতে পারবো না, আমরা খুব গরিব, কষ্ট করে খাই। আচ্ছা ঠিক আছে। রাত্রে কোনো রকম ওটা কি ওরে খুঁজে টুজে সাইল আনি জমির থেকে
শাক তো দিয়ে করে ওরে ভাত খাওয়াইলো। ভাত খাওয়ার পরে বিড়ি সিগারেট খাইলো। তখন ওদেরকে ডাকলো, বলো যে এখানে বসো, আমি তোমাদের সাথে একটু কথা বলি। তখন কথা বলতে বলতে বলে যে আমি তোমাদের একটা সাহায্য করবো। তো কি সাহায্য? আগামীকাল আমি একটা বিশাল বড় একটা গরু হয়ে যাব, সাংঘাতিক অনেক বড় একটা হাতির মতো একটা গরু হয়ে যাব। সেই গরুটা তুমি বাজারে বিক্রি করবা। বাজারে বিক্রি করার পরে যা পাও টাকা, 2 লাখ পাও, 3 লাখ পাও, 5 লাখ পাও, ওই টাকা হলে তুমি একটা ভালো একটা ব্যবসা করবা, তোমার অভাবটা দূর হয়ে যাবে। এখন সকালে উঠে দেখা যায় বিশাল একটা গরু, অনেক বড় হাতির মতো দেখতে। তো বুঝে বুড়ি ওর মেয়েটা খুশি হইল। খুশি হওয়ার পরে তখন গরু কিছু বাচ্চা খাইলো। তখন গরুটাকে নিয়ে বাজারে গেল। বাজারে যায় সবাই পছন্দ, মানুষ প্রচুর গরুটাকে দেখার জন্য আসে, অনেক অনেক মানুষ এসে গরু দেখার জন্য। এখন সেই মুহূর্তে বড় একটা অর্থাৎ গরু ব্যাপারে সেজে মাখা মাখা ওখানে উপস্থিত। অনেকজনে গরুটা মূলাইলো, কেউ বলে 2 লাখ, কেউ বলে 3 লাখ। তখন মাখা মাখা অনেক লোক সংখ্যা নিয়ে আসলো। তোমরা গরুটা কিনতে পারবা না, এত টাকা তোমাদের নাই, তোমরা কেউ যদি 3 লাখ টাকা দো, আমি তাহলে গরুটাকে আমি 6 লাখ টাকা দিয়ে কিনলাম, আমি কিনবো। আচ্ছা, ও খুশি হইলো, 6 লাখ টাকা অনেক। গরুটা কেনার পরে এখন রশিটা খুলতেছে। এখন ওই মা খামাক্কা, ও তো পুরুষ হয়ে গেছে, ও তারা ওই মা খামাক্কা রূপটা নাই, উনি তো যে কোনো মুহূর্তে রূপ ধারণ করতে পারে, বহুরূপী। কয় আমাকে রশিটা দিতে হবে। কয় না, রশিটা দেবো না। কয় রশি দিতে হবে, আমি গরু কিনছি যখন আমাকে রশি দিতে হবে। গরু কিনলে রশি দিতে হয়, সেটা সবাই জানে, সারা পৃথিবী সারা বিশ্ববাসী জানে সেটা। কয় না, ও বলে না, আমি রশিটা দেবো না, আপনি রশি আনেন, রশি আনি নিয়ে যান। অর্থাৎ ও রশিটা নেবেই মা কামাকা। তো এরকম বাড়াবাড়ি করতে 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 রাগে হঠাৎ করে রশিটা কি করছে, মাটিতে আছড়ে ফেলাই দিচ্ছে। ফেলাই দেওয়ার পরে রশিটা হঠাৎ করে বড় একটা ফাঁকি হইল। ফাঁকি হওয়ার পরে ওই মা খামাকার যে ব্যাপারী, গরুর ব্যাপারী, ও তো বহুরূপী, উনি হঠাৎ করে ঈগল পাখি হইল। এই এরকম তাকে দৌড়ানো ইয়ে করতে 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 ওরে ধরতে চাই, ওরে ধরতে চাই, এরকম করতে 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 প্রায় ঘন্টাকে ঘন্টা এরকম ইয়ে করতেছে। আর কোন দিকে তাকে ইয়ে করতে পারতেছেন, দেখতেছে না, বাঁচতে পারবো না। তখন ওই যে ওদের এলাকায় যে রাজা বাদশার মেয়ে যেখানে গোসল করে, একটা বড় সুইমিং পুল, ওখানে কি করছে, তখন যে গরু বিক্রি করছে সে ওখানে লাভ দেয়, ওখানে পানিতে লাভ দেয়। তখন হয়ে গেছে বিশাল একটা মাছ। মাছ যখন হয় তখন মা কামা কখনো লাভ দিয়ে পরে এই বিরাট একটা উট হয়ে যায়। এখন ওখানে অর্থাৎ কি এই উট আর বড় মাছটা অর্থাৎ কি লড়াই করতে 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 এখন দেখতেছে না, বাঁচতে পারতেছে না। হঠাৎ করে কি হয়েছে, মাছ থেকে হঠাৎ করে হয়ে গেল বিশাল একটা সাপ, ভয়ঙ্কর সাপ। সাপ যখন হয়, এখন ওই যে গরুর বিভাগে একটা মা খামাক্কা, ও কি হয়েছে, বড় সরি সরি এখানে একটা ইয়ে হয়ে গেছে, সরি। অর্থাৎ ও কি হয়েছে, মা খামাক্কা হঠাৎ করে ওখান থেকে উঠে কি হয়েছে, একটা সাপ হয়ে যায়। সাপ হওয়ার পরে
ও হয়ে যায় বেজি। এইরকম একটা কি লড়াই করতে 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 হঠাৎ করে তো ও বেজির থেকে শস্যা হয়ে যায়। শস্যা যখন হয় তখন মাখা মাখা ওই কতগুলো ধান ক্ষেতের মধ্যে, শস্যা ক্ষেতের মধ্যে থাকে যে গুগু পাখি বলে, গুগু পাখি, সেই গুগু পাখি হয়ে যায়। শস্যাগুলো একটা একটা করে খাইতেছে, এই খাইতেছে খাইতেছে খাইতেছে। ও তারপর হঠাৎ করে কি হয়, বিড়াল হয়ে যায়। বিড়াল যখন হয় তখন গুগু পাখি ধরে ফেলে, দৌড়ে কামড়ায় মাথা ছিঁড়ে ফেলে যায়। তখন কিন্তু ওখানে শত শত হাজার হাজার মানুষ ওই ওগুলো, ওই থামাশা গুলো, যুদ্ধ গুলো, মারামারি গুলো দেখতেছে। রাজাও দেখতেছে, ওই দেশের একটা রাজা বাচ্চাও দেখতেছে, ওর মেয়েও দেখতেছে, ওর ফ্যামিলিটা অনেক মানুষ হয়ে গেছে। তখন কামড়ায় গুগু পাখির মাথাটা একদিকে আর গুগুর দেহটা আরেকদিকে হয়ে গেছে। তখন হাত করে ওই রাকালের ছেলেটা হঠাৎ করে ওর রূপ ধারণ করছে, বলে যে রাজা বাদশাহ মহাশয়, আমি আপনার মেয়েকে চাইছিলাম, আমার বাবা এবং আমি আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তো আপনি বলছেন কি, যদি আমাকে বড় ধরনের ভয়ঙ্কর আশ্চর্যজনক ঘটনা হাজার হাজার মানুষ আমি দেখাইতে পারে, তার কাছে দিয়ে দেব। এখন আমি দেখাইলাম আশ্চর্যজনক ঘটনা, এখন আপনার মেয়েটা আমার হাতে তুলে দেন। তখন সবাই বলে যে হ্যাঁ রাজা বাদশাহ মহাশয়, আপনি বলছেন, এটা ওয়াদা করছেন, আপনার মেয়েকে দিতে হবে। এখন অবশ্যই আমি ওয়াদা যখন করছি আমি দেব। তাহলে এখন কি দরকার? কয় না, আমার কিছু দরকার হবে না। তখন বলে যে না, না চাইলেও আমার দিতে হবে। আমি এই রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিতে চাই। তো আচ্ছা, বিয়ে শাদী হলো, খুব ধুমধাম করে বিয়ে হইলো। বিয়ে হওয়ার পরে অর্থাৎ তারপর রাজ্যের অর্ধেক লিখে দিল। লিখে দেওয়ার পরে তখন রাজা বাচ্চাকে, বাবা, শ্বশুর মহাশয়, আপনি যত হাজার কোটি টাকা মালিক, আমি ইচ্ছা করলে তার থেকে অধিক আরো আমি হাজার লক্ষ 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 হাজার কোটি টাকার মালিক আমি হইতে পারি, এবং হইতে পারি মানে হব। তখন ও তান্ত্রিক শক্তি দিয়ে অনেক কিছু করলো, অনেক কিছু দেখাইলো। তখন ওদের ভালো করে বাড়ি করলো, ওরা থাকার জন্য, দেখতে সেরকম বাড়িটা। তখন ওদের ওই রাজা বাদশার মেয়েকে নিয়ে ওই যে রাখালের ছেলে খুব সুখে শান্তিতে, হাসি আনন্দে, হিংসা নিন্দা ছাড়া, কোনো ঝগড়া বিবাদ ছাড়া, তখন ওরা সুখে শান্তি ঘর সংসার করতেছে। এই জন্য ইচ্ছা থাকলে উপায় হয়। তান্ত্রিক শক্তি দিয়ে যদি প্রকৃত ভুয়া ভাওতাবাজি না হয়, অনেক কিছু করা যায়। তবে একটা কথা, সব তান্ত্রিকের কাছে কাছে হয়তো যদি 100টা রোগী থাকে, হয়তো 2 জন, হয়তো 2-3 জন হয়তো বাদ যাইতে পারে। কারণ একজনের কাছে যদি সব যদি ভালো হয়, আর বাকি তান্ত্রিক গুলো কি করবে? যেমন একটা মেডিকেলে যদি সব রোগী যদি ভালো হইতো, পৃথিবীতে এত অর্থাৎ কি, এত সারা পৃথিবীতে এতগুলো মেডিকেল হইতো না, একটাই থাকতো মেডিকেল। আর সব যদি ডাক্তার হয়, রোগী হবে কে? সব যদি তান্ত্রিক হয়, রোগী হবে কে? রোগীদের একটাই নিয়ম, অর্থাৎ তান্ত্রিকের কাছে গেলে বাবারে, দাদারে, অর্থাৎ মার নাইট রে, অনেক কিছু বলে। হাতি যখন
সমুদ্রের মাঝখানে যাবে, তুফান আসবে, অনেক কিছু বলে, কিন্তু একটা হাতি ঘন জঙ্গলে যখন দৌড় দেয়, এত বড় শরীর কিন্তু কোনো একটা বাস একটা গাছ লাগে না, তবে কিন্তু লাস্টে লেজটা লাগিয়ে দেয়। ওরা চিন্তা করা উচিত যারা রোগী, আমরা যে এরকম করি, টাকা পয়সা বাজার রাখি, আটকা রাখতে চাই, কারণ ওই তান্ত্রিকটা কাজটা সফল করতে হবে, কাজ করতে হবে। তবে এই জন্য প্রত্যেকটি ইয়েতে রোগীকে বলতেছি, আপনারা সঠিক মনে, পবিত্র মনে, কোনো অন্য কোনো কথা না বলে আপনারা নিশ্চিন্তে ভক্তিভাবে কাজ করেন, তা অবশ্যই সফল হবেন। লম্বা করে কথা বলবেন না, রাবারের মতো টানবেন না কথা, কারণ রাবারের মতো কথা টানলে হয়তো রাবার মাঝখানে ছিঁড়ে যায়। ভক্তিতে মুক্তি। এই জন্য ধৈর্যই ধর্ম, কর্মই সাধন, এটাই সত্য, এটাই বাস্তব। আপনারা যদি প্রকৃত তান্ত্রিকের কাছে আসেন, তান্ত্রিকের কাছে কাজ করতে যান, সুস্থ মনে, পবিত্র মনে আসবেন, লম্বা করে কথা বলবেন না, রাবারের মতো টানবেন না। আর যারা অল্প স্বল্প দিয়ে কাজ করতে যায়, দেবে 10 টাকা, কথা বলবে 10 লাখ। আর যারা বিগ অ্যামাউন্ট, লক্ষ লক্ষ টাকা দিয়ে কাজ করতে যায়, ওদের কথা কিন্তু খুব কম। দাদা অথবা বাবা টাকা পাইছেন, হ্যাঁ বুঝে নেন, ঠিক আছে, আপনি রেডি করেন, কল করবেন, আমি আসবো। এটা ওদের কথা কম, যারা অর্থাৎ বুঝে, যারা জ্ঞানী, ওরা বুঝে, টাকা বুঝেই দেবে, সব 1 টাকা বাজে লাগবে না। তারপরে ফোন করলে, সব রেডি করে ফোন করলে তখন ওরা আসবে। কিন্তু ওদের কিন্তু খুব দ্রুত কাজও হয়, এমনই হয় যেখানে 7 দিন মেয়াদ, ওখানে 3 ঘন্টার মধ্যে হয়ে যায়। এবং হ্যাঁ 19-20 হয়তো হইতে পারে, হয়তো 7 দিনের জায়গায় হয়তো 14 দিনও হইতে পারে, 14 দিনের জায়গায় হয়তো 21 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, তবে ধৈর্য ধরতে হবে। আর এমন হয় যারা ভক্তিতে খুব ইয়েতে কাজ করবেন, 3 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে ওদের কাজটা সফল হয়ে যায়, কাজের সাকসেস হয়ে যায়। ঠিক আছে, আপনারা যা কার কার কি বলার আছে, প্রশ্ন করার আছে বলবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার সাথে থাকেন, এর থেকে আরো ভালো ভালো গল্প, ভালো ভালো ভিডিও দেব আপনাদেরকে। আপনাদের আশা করি ভালো লাগবে, আমার সাথে থাকবেন, আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আমি আপনাদের জন্য বিভিন্ন রকম ঘরে বাহিরে অফিসে বিভিন্ন ভিডিও দেব। ঠিক আছে, যে যেখানে থাকেন, দেশে এবং বিদেশে, দূর দূরান্তে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দোয়া করি আপনাদের প্রত্যেকটি মানুষকে যাহাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের সকল মনের ইচ্ছাগুলো আল্লাহ রাব্বুল পূরণ করিয়া দেয়। এবং আমাকে আপনারা দোয়া করবেন, আমিও যাতে সুস্থ শরীরে থাকতে পারি, যাতে আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।